তবে ধরেন গতিতে আগাচ্ছি, তাতে করে আমরা ডিসেম্বরের মধ্যে যেটা সময়সীমা আছে এর মধ্যে আমরা সরকারকে রিপোর্টটা দিয়ে দিতে পারবো। তো ভিতরের কথা বলছি যে আমাদের একটা বড় কাজ হয়েছে বা বড় কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে অনেকগুলো আইন নির্বাচনের কমিশনকে সামনে রেখে কাজ করতে হয়, অনেকগুলো আইন। সে আইনগুলোর মধ্যে সবচেয়ে বড় আইন হচ্ছে আরপিও। আরপিওর মধ্যে বেশ কিছু সংশোধনের প্রয়োজন আছে, সেগুলোর উপর আমরা মোটামুটি এটা সংশোধনের রিকমেন্ডেশনসগুলো দাঁড় করিয়ে দিয়েছি। এগুলো এটা আপনি সরকার এগুলো যদি মনে করেন বাস্তবায়ন করবেন। আমরা কিন্তু সবগুলো আইনের ভিতরে ঢুকে সবগুলো আইনের মধ্যে যেখানে যেখানে আমরা মনে করি চেঞ্জ করা দরকার ওই আইনগুলো আমরা শেষ করে ফেলেছি। আচ্ছা, কেমন? তারপর আসছে যে ব্যবস্থাপনার বিষয়, ইলেকশন কমিশনের যে সংগঠন আছে এবং কমিশন যে অন্যদের সহায়তা নিতে হয়, এই জিনিসগুলো সম্পর্কগুলো নির্ণয় করার চেষ্টা করছি। এবং এইসব বিষয়ে আরও অন্যান্য দেশ কী নীতি ফলো করে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু এগুলো করতে পারি কিনা, এইসব বিষয়গুলো আমরা দেখছি। আর সর্বশেষ হচ্ছে যে একটা চ্যালেঞ্জ এই আগামী দিনের নির্বাচনের জন্য বা এই কমিশনের জন্য, আমাদের প্রায় 1.5 কোটির মতো মানুষ বাইরে থাকেন। এর মধ্যে প্রবাসী শ্রমিক আছেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন, এরকম আছেন, বা সব বিভিন্ন কাজে বিদেশে আছেন, সেরকম বহু মানুষ আছেন। কিন্তু আমরা কোনো সময় তাদের রেমিটেন্সটা নিয়ে আমরা খুব ভাবি, রেমিটেন্সটা আমাদের দরকার, কিন্তু এদের যে একটা নাগরিক অধিকার, ভোটাধিকারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কেউ কোনো সময় উদ্যোগ নেয়নি। এটা আমি অবশ্যই বিষয়ে আসবো, একটা বড় পার্ট নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা থাকবে। কিন্তু যে আইনগুলো কথা বলছেন, বিভিন্ন জটিল আইন রয়েছে, এই সংস্কারের বিষয়ে পরামর্শ দিবেন যেগুলো, সেইগুলো নির্ধারণ করতে গিয়ে এমন কোনো আইন কি পাওয়া গেছে যেগুলো সংশোধন খুব জটিল সব বর্তমান সরকারের জন্য? আমার মনে হয় না এগুলো খুব জটিলতা না, হয়তো হচ্ছে কতগুলো আইন আছে সামান্য হয়তো, যেমন কতগুলো জিনিস আছে এগুলো সংবিধান টাচ করতে হবে, এইগুলো এমনিতে করা যাবে না, সংবিধান পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন ধরেন আমাদের এই সংবিধান অনুযায়ী 119(2) বা 119 যে ধারাগুলো আছে, ইলেকশন কমিশনের কাজ, তারা কি কাজ করবেন, সে কাজের মধ্যে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করাটা নাই। আচ্ছা, জাতীয় নির্বাচনই শুধু তারা করবেন। তাহলে তারা তো স্থানীয় নির্বাচন তো প্রথম থেকে করে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে এই ধারা নেই, এরকম ধারা নেই। এটা কিন্তু অন্যান্য কাজ করিবেন এরকম ব্যবস্থার মধ্যে দিয়ে এটাকে ঢুকিয়ে দিয়ে সরকার বলে তারা নির্বাচনটা করেন। তো আমরা চাচ্ছি যে এটা ইলেকশন কমিশনের জন্য একটা ম্যান্ডেটরি দায়িত্ব হয়ে যাবে স্থানীয় নির্বাচন করা। তাহলে তারা আর কোনো মিনিস্ট্রির দিকে তাকাতে হবে না। তারা কি করবে যে যখন যেই ওখানে নির্বাচনের সময় এসে যাবে তারাই নিজেরাই অটোমেটিক্যালি তারা তফসিল ঘোষণা করবেন, এই জন্য কার দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু এখন এটা নাই নির্বাচন কমিশনের। এরকম যেমন আরেকটা বড় ধরনের ব্যত্যয় বা বলবো এটাকে সংযোজনের দরকার আছে, সেটা হচ্ছে 126 অনুচ্ছেদ সংবিধানের। বলা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনকে সহায়তা করবে, বাধ্য আর কি এক ধরনের সহায়তা করার। কিন্তু না করলে কি হবে, না এটার কিন্তু কোনো বিধান নাই। সুতরাং সংবিধানে কিন্তু এখানে একটু সংযোজনের প্রশ্ন আছে। যেহেতু সংবিধান একটা কমিটি আছে, আমরা তাদের দৃষ্টিতে এগুলো নেব। আরও কিছু কিছু বিষয় আছে, এগুলো ওই কমিটি যদি তারা এইটাকে টেক ওভার করেন তাহলে কিন্তু ওই আইন করাটা সহজ হয়। আরও কিছু আইন আনা বা আইনের মধ্যে পিউনিটিভ অ্যাকশনগুলো নেওয়া, যে না করলে কি হবে, এইটা লাগবে কিন্তু। কারণ এখন তো যা হয়েছে যে অনেকে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে নাই, কমিশন কথা শুনে নেই, কমিশন বলেছেন তারা শুনবে না, আর কমিশনও এটাকে শোনানোর জন্য কোনো চেষ্টা ছিল না। এগুলো কমিশনের দোষ। কিন্তু এখন একটা সুবিধা হচ্ছে, যদি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা কোনো একটা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 50% প্রবলেম কমে যাবে। আচ্ছা, কারণ আগে তো একটা রাজনৈতিক সরকার অধীনে নির্বাচনটা হয়েছে, সুতরাং রাজনৈতিক সরকারের নির্দেশনা মতো সরকারের প্রশাসনটা ওই পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলা সন্ধ্যের মতো মীর জাফরের নির্দেশে চুপ দাঁড়িয়েছিল, সেভাবে তারা প্রশাসন দাঁড়িয়েছিল। এখন প্রশাসনকে তো অ্যাক্ট করতে হবে যদি অন্য গভর্নমেন্টের অধীনে হয় এটা। আর প্রশাসনের নিজের মধ্যেও একটা বোধ জাগা উচিত, তারা দেশের মানুষের সেবার জন্য এই চাকরিটা নিয়েছেন, করছেন, এখানে দেশের স্বার্থ কতটুকু তারা রক্ষা করছেন, এটা তাদের মধ্যে যদি বিবেকবোধ থাকে তারা হয়তো ভবিষ্যতে এখানে সতর্ক হবেন। নতুবা এই সার্ভিসগুলো কিন্তু তাদের নিজেদের অস্তিত্বটা বজায় রাখা, মানসম্মান বজায় রাখা, নৈতিক মান ঠিক রাখা, এটা সম্ভব হবে না। তো সুতরাং এটা দুদিক থেকেই আইনও থাকতে হবে,
আর তাদের একটা মরাল কারেজও থাকতে হবে, সরকারের দিক থেকে মনিটরিংটাও থাকতে হবে। ইলেকশন কমিশনকেও কিন্তু যথাযথভাবে বিহেভ করতে হবে। ইলেকশন কমিশনের কিন্তু অনেক অনেক ইনহারেন্ট পাওয়ার আছে, এটা তারা ইউজ করতে পারে। একটা বড় পাওয়ার হচ্ছে আমি নির্বাচন বন্ধ করে দিতে পারি। নির্বাচন কমিশন, আপনি নির্বাচন কোথাও বন্ধ করেন না, বন্ধ করেন আপনি যদি দেখেন যে এটা নির্বাচনটা ঠিকভাবে হচ্ছে না, আপনার কিন্তু এভরি রাইট আছে নির্বাচনটা বন্ধ করে দেওয়া। আচ্ছা, তো সেটা তো করে না, না করে না, তাহলে এটা নির্বাচন কমিশনের না করার কারণ তো মানে চলমান সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে। জি, কারণ তারা আগে থেকে এইভাবে মোটিভেটেড ছিল। তো এইগুলো একটা, আমি এটা আবু হেনা সাহেব আমাদের ওখানে গিয়েছিলেন, ওনার সাথে কথা বলেছিলাম। তো ওনারও একটা মত হচ্ছে পার্সোনালিটি ম্যাটার্স। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আইন কানুন যতই থাক, বাট পার্সোনালিটি, ইন্টিগ্রিটি, অনেস্টি, তার সাহস, কারেজ, এগুলো কিন্তু ম্যাটার করে। এগুলো ছাড়া একটা লোক আইন দিলেও তারা সব শক্তিশালী করতে পারবেন না, আইন তারা এম্পাওয়ার করতে পারবে না যদি তার ভিতরে এম্পাওয়ারমেন্ট না থাকে। এখন আমাদের এরকম একটা ক্রাইসিস কিন্তু আছে।